আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হালাল রান্নাবান্না চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কবুতরের বাচ্চা দিয়ে ঝোল। প্রিয় দর্শক, যাদের শরীর দুর্বল এবং যাদের শরীরে রক্ত কম আছে তারা এই ঝোলটি, কবুতরের ঝোলটি অনায়াসে রান্না করে আমাদের মতো করে রান্না করে খেতে পারেন। প্রিয় দর্শক, খুবই শক্তিশালী এই ঝোলটি সাধারণত রোগীদেরকে ডাক্তাররা পথ্য হিসাবে দিয়ে থাকেন। তো প্রিয় দর্শক, আমরা কিভাবে আজকের এই কবুতরের মাংসটি ঝোল করে রান্না করেছি আসুন আমরা দেখে নেই। প্রিয় দর্শক, এখান থেকে আমরা একটি কবুতরের বাচ্চা নিয়ে নিব। এটা আমার পালা কবুতর। তারপর জবাই করে নেব। তারপর আমরা এটার পাকপাখালিগুলো বেছে নেব এবং আগুনে দিয়ে আমরা এটাকে ঝলসে নেব। তারপর আমরা মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে নেব এবং আমরা রান্না শুরু করে দেব। প্রিয় দর্শক, এখানে একটি প্যান নিয়ে নিলাম এবং প্যানের মধ্যে দিয়ে দিলাম আমরা 2 চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম দারুচিনি কয়েক 2 ফালি এবং তেজপাতা এবং এলাচ। প্রিয় দর্শক, এগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমরা পেঁয়াজের কুচি কিউব করে কাটা দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ পরিমাণ এবং রসুন বাটা 1 চামচ পরিমাণ এবং একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। প্রিয় দর্শক, একটু ঝোল দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম আমরা মরিচের গুঁড়ো এবং দিয়ে দিব আমরা ধনিয়ার গুঁড়ো। এখানে সবগুলো 1 চামচ পরিমাণ করে আমরা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমরা দিয়ে দিলাম কবুতরের মাংসগুলো যে আমরা টুকরো করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আমরা ভালোভাবে কবুতরের মাংসগুলোকে ঢেকে রান্না করে নিচ্ছি। এভাবে আমরা কিছুক্ষণ ঢেকে ঢাকনা খুলে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কষানোটা শেষ হয়ে গেছে। আবার আমরা ঢেকে দিলাম, আবার একটু কষিয়ে নেব। এভাবে আমরা 2-3 বার করে কষিয়ে নিলাম। প্রিয় দর্শক, মিডিয়াম লো আছে আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিব পানি বা ঝোল। ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা আবার ঢেকে দেব। প্রিয় দর্শক, ঢেকে দিলাম, দেখতে পাচ্ছেন বলক এসে গেছে খুব সুন্দরভাবে। দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিলাম আমরা সয়া সস 1 চামচ পরিমাণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখন আমরা পরিবেশন করে দেখাবো কয়েকটি কাঁচামরিচ উপরে দিয়ে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। প্রিয় দর্শক, হয়ে গেল আজকে আমাদের কবুতরের বাচ্চা দিয়ে ঝোল রান্না করা। খুবই সুস্বাদু এবং খুবই মজাদার এই ঝোলটি আপনারা বাড়িতে রান্না করে খেতে পারেন। তো প্রিয় দর্শক, আমাদের আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।